দোকানে বসে আছি, আর এই দেখেন দোকানে দোকানে বসে আছি। ভাবলাম যে কয়েকটি কথা আপনাদের মধ্যে শেয়ার করি। ইম্পর্টেন্ট কথা হলো, আমরা প্রবাসীরা সবার কাছে কেন দুঃখ পাই, কষ্ট পাই, এর মূল কারণটা হলো আমরা নিজেরাই। আমরা যারা প্রবাসীরা আছি, দেখা গেছে কি, যখন নতুন নতুন প্রবাসী আসে, আসলে নতুন নতুন যে মুরব্বীর একটা কথা বলতো, নতুন নতুন দাড়ি গজাইলে আয়নার পাশে গিয়ে অনেকে দাঁড়ায় দাঁড়ায় শুধু এইদিকে ওইদিকে ওইদিকে, আপনি আমি সকলেই দেখছে। আর এখনো দেখে, যারা নতুন নতুন গজাইতেছে তারাও দেখে। ঠিক তেমনি ভাবে আমরা যখন প্রবাসীরা নতুন অবস্থায় প্রবাসে আসি, তখন দেখা যায় কি জানেন, আমরা 10 টাকা ইনকাম করলে 12 টাকা বলি বানিয়ে। 5 টাকা কেউ যদি হাদিয়া দিই, এই হাদিয়ার কথাটাও আমরা আরো বাড়িয়ে বলি যে 6 টাকা হাদিয়া পাইছি, অথবা যে টাকাটা পাইছি ওই টাকাটাই বলি। ফ্যামিলির কাছে সম্পূর্ণ কথাগুলো আমরা শেয়ার করি। শেয়ার করার ফলে দেখা যায় কি জানেন, আপনি যখন অসুস্থ হন, তারা আপনার অসুস্থর কথা চিন্তা করে না। তখন চিন্তা করে যে আপনি অসুস্থ থাকা অবস্থায় ওই যে 5 টাকা টিপস পাইলেন, অথবা বেতনটা আপনার 50,000 ছিল, 25,000 ছিল, ওই ওই টাকাটা মানে ওরা পাচ্ছে না আপনার অসুস্থ থাকার কারণে। ওই জন্য ওই সময় আপনাকে নিয়ে চিন্তা থাকে না, চিন্তাটা থাকে ওই টাকাটার জন্য। ওই জন্যই বললাম যে আমরা প্রবাসীরা যে দুঃখ কষ্ট পাই নিজেদের ফ্যামিলির মানুষের কাছে, কাছের মানুষের কাছে, সম্পূর্ণ ভুলগুলো আমাদেরই থাকে। আমরা কষ্ট করি, কষ্টের কথাটা আমরা তাদেরকে শোনাই না, আমরা মনে করি তারা আমাদের জন্য চিন্তা করবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। প্রবাস যে কষ্টের, এটা কম বেশ সবাই জানে। আর আপনি যে এমনিতে কেউ টাকা দেন, এটা দুনিয়ার সবাই জানে। হ্যাঁ, সাময়িক হিসাবে বাংলাদেশে এক মাস কাজ করলে আপনি 15,000 20,000 টাকা ইনকাম করতে পারেন। সেম কাজটা যদি আপনি দেশের বাইরে কাজ করেন, সেক্ষেত্রে আপনি 50,000 টাকা ইনকাম করতে পারেন। আর ওই কথাগুলা যখন আপনার বেতনটা বাড়ে, বিয়ের আগে সম্পূর্ণ কথাগুলা, অথবা সবার কাছে কথাগুলো শেয়ার করেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সকলের কাছে শেয়ার করেন, আপনি 50,000 টাকা ইনকাম করেন, আপনার ফ্যামিলি কিন্তু বেতন পাওয়ার আগে হিসাব করে রাখছে। তার পাশাপাশি আপনার এক বন্ধু আপনার কাছে 50,000 টাকা হাওলাত চাইলো, ধরেন 20,000 টাকা ছিল, 50,000 টাকা বেতন, আপনি ওই যে 50,000 টাকা কিন্তু ফ্যামিলিতে দিয়ে দিতেছেন, 20,000 টাকা যে বন্ধু চাইলো তাকে দিতে পারলেন না, অথবা একটা আত্মীয় চাইলো, এই আত্মীয়কে টাকাটা দিতে পারলেন না। ওই ওই আত্মীয়র সাথে সঙ্গে সঙ্গে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। কারণ আপনি 5 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এর ভিতরে কোনো না কোনো আত্মীয় আপনার কাছে টাকা চাইবে, কোনো কোনো না কোনো বন্ধু বান্ধব আপনার কাছে টাকা চাইবে, অথবা নিকটবর্তী লোক আপনার কাছে টাকা চাইবে। যদি তারা টাকা চায় আর আপনি তাদের টাকাটা না দিতে পারেন, ওই যে আপনি একটা সময় সমস্যায় পড়বেন, ওই টাকাগুলো যখন ফ্যামিলিতে দিবেন, একটা সময় পারিবারিক সমস্যার কারণে টাকাগুলো হিসাব চাইবেন, অথবা টাকার সোর্সটা কীভাবে তারা খরচ করছে, তারা ওই সময় আপনার প্রতিশোধটা নেবে। তখন আপনার কথা কেউ বলবে না। প্রবাসী ভাইয়েরা সকলকে বলবো, দেখেন, এটাই সত্য, এটাই সত্য। আর আমি সবসময় একটা কথা বলি, দেখেন, বুক ভর্তি ভালোবাসা থেকে ভাই পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আপনি আপনার নিজের যত্ন নেন এই পৃথিবীতে, আপনি আপনার পকেটের যত্ন নেন, এই পৃথিবীতে আপনার যত্ন নেওয়ার দিকে কম পড়বে না। আমার কথাটা খুব খারাপ লাগতেই পারে। পৃথিবীর মধ্যে ওই যে আবু তোহা মোহাম্মদ আদনান বলছে না, পৃথিবীর মধ্যে আত্মার সম্পর্ক একমাত্র মালিক ছাড়া আর কেউ নাই। প্রতিটা প্রবাসী যারা 10 বছর 15 বছর বিদেশে প্রবাসে থাকছেন, বাইরে থাকছেন, আমার কথাটা অল্পতেই বুঝে ফেলবেন। আমি মনে করি নতুন যারা, তারা হয়তো বুঝবে না, তারা হয়তো আমাকে গালিগালাজ করবে। প্রতিটা প্রবাসী লাঞ্ছিত হয়েছে তার ফ্যামিলি লোকের কাছে, তার আত্মীয় স্বজনদের কাছে। কেন? ওই সময় মতো তাদেরকে উপকারও করতে পারে নাই, তাদের চাহিদা মতো তাদেরকে টাকাও দিতে পারে নাই, কোনো কিছু করতে পারে নাই, একটা সময় লাঞ্ছিত হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।